আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ শামীম উদ্দিন, নিকা রেজিস্টার, জানিপুর ইউনিয়ন, খোকসা, কুষ্টিয়া। আমার নামে আব্দুল হান্নান কাজী যে অভিযোগটা দিয়েছে সেটা সম্পূর্ণ বানোয়াটি, মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত এবং ষড়যন্ত্রমূলক। আমি এই খোকসা ৫ নম্বর ওয়ার্ডে বাসা ভাড়া করে থাকি। আমার ছেলে এখানে ভর্তি করেছে মডেল স্কুলে, ওই কারণে আমি খোকসা বাসা ভাড়া করে থাকি। আমার বাসার সামনে আমি কোনো নিকা রেজিস্টার এর সাইনবোর্ড দিই, শুধু আমার নামটা লিখছি যাতে আমার ভাই বোনেরা আত্মীয় স্বজন আমার বাসায় তা চিনতে পারে। অনেক সময় আমার আত্মীয় স্বজন এসে পাশের বাসায় ঢুকে পড়ে, তারা বিরক্ত বোধ করে, ওই জন্য আমার নামটা লিখে রাখছি। এটা আমার কোনো অফিস বা নিকা রেজিস্টারের কোনো সাইনবোর্ড না। কিভাবে লিখেছেন নামটা? নামটা শুধু আমার নাম লিখছি, শামীম কাজী, জানিপুর, খোকসা, কুষ্টিয়া। এই জায়গাটা জানিপুর, খোকসা, কুষ্টিয়া, তাই। তাছাড়া আমি লিখি নাই যে আমি এখানে বিবাহ তালাক পাই বা কাজী অফিস এই জাতীয় কোনো কিছু। শুধু আমার নাম শামীম কাজী। শামীম কাজী হিসাবে আছে, সেখানে চলে যাবে। আর হান্নান কাজীর বিষয় যেটা, হান্নান কাজীর ওর কাজগিরিটাই ভুয়াভাবে, অর্থাৎ একজন নিকা রেজিস্টার হতে হলে, কাজী হতে হলে প্রধান শর্ত হলো যেই কয়টা ওয়ার্ডের বা যেই ইউনিয়নের কাজী হবে সেই ইউনিয়নের বাসিন্দা, অর্থাৎ ভোটার, সেই স্থায়ী বাসিন্দা এবং সেখানকার ভোটার হতে হবে। হান্নান হলো ৪, ৫, ৬ কাজী ওর ইয়েতে, কিন্তু ওর বাড়ি ৩ নম্বর ওয়ার্ডে, ওর ভোটার ৩ নম্বর ওয়ার্ডে, ওর অফিস ৩ নম্বর ওয়ার্ডে, ওর বাড়িতে সাইনবোর্ড এবং বাড়িতে ও সমস্ত রকম বিবাহ তালাক বাড়িতে এবং অফিসে পড়ায় ২ জায়গায়। এই ২ জায়গায় ওর ওর নিজস্ব অধিক্ষেত্র না, ওটা হলো ৩ নম্বর ওয়ার্ডে। এটা সম্পূর্ণ ভুয়াভাবে রয়েছে। আপনাদের কাছে অনুরোধ, এই বিষয়টা আপনারা উপরে যারা আমাদের জেলা রেজিস্ট্রার স্যার আছেন, আমাদের আইজিআর স্যার আছেন, এনাদের নলেজে দিয়ে বিষয়টার সুষ্ঠু তদন্ত করে একটা ব্যবস্থা নিলে সঠিকটা বের আসবে। অর্থাৎ ওটা সম্পূর্ণ আইন বহির্ভূতভাবে ওখানে রয়েছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন, যে শিক্ষকতা করি, আমার মিসেসের শিক্ষকতা করে, আমরা দুজনেই স্কুলে গিয়েছি। এই ফাঁকে ও আমার এখানে যে আমার নামের সাইনবোর্ডটা ছিল সেই সাইনবোর্ডটাও চুরি করে নিয়ে গেছে। আমি এসে যখন দেখছি নেই, তখন প্রতিবেশী একজন বলছে যে এরকম একটা হুজুর দাঁড়িয়েলা হালকা পাতলা কালো করে তো নিয়ে গেছে। আমি ভাবছি যে তাহলে তো এরকম তো হান্নানই হতে পারে। হান্নানকে যখন আমি ফোন দিলাম তো বলছে যে হ্যাঁ, প্রথমে আমতা আমতা করলো, তারপরে যখন বললাম একজন দেখছে আপনি নিয়েছেন, তো পরে ওই শিকারই যায় না আর কি, কোনো মতোই হলো। সে এই বিষয়টা আমি থানাতে যখন থানার প্রশাসনের নলেজে দিই, তখন প্রশাসনের তখন সেকেন্ড অফিসার দীপন কুমার সরকার, উনি নিজে বাড়ির উপর যায়, ওনাকে ঠিক করে বলছে যে আপনার বিরুদ্ধে মামলা দেবো, তাড়াতাড়ি তার সাইনবোর্ড চুরি করে, তার নামের সাইনবোর্ড চুরি করে নিয়ে আসছেন কেন, সে তো আর নিকা রেজিস্টার বা অফিস কোনো কিছুই দিই। তখন সে নিজে আসে আমার সাইনবোর্ডটা আবার ওই বাসে যেখানে আছে আমার নামের সাইনবোর্ড, সে নিজে হাতে এসে ওটা বাড়িতে দিয়ে গেছে এবং আমার কাছে মাপ টাপ চেয়েছে যে আমার এর কিছু মনে নিয়েন না, অন্যায় হয়েছে। লেখাও নেই এবং আমি এখানে বিবাহ তালাক করাও না, জাস্ট আমার বাসা, আমি এখানে থাকি। আমাকে আমার আত্মীয় স্বজন বা আমার বন্ধু বান্ধব এসে যাতে অন্য বাড়ি না ঢুকে পড়ে, আমার এই বাসার পরিচয়টা দেওয়ার জন্য আমার শামীম কাজী লেখা। সাইনবোর্ডটা দিয়ে রাখছেন? জি, এটা আমার নামের সাইনবোর্ড, এটা আমার অফিসের না। আমার অফিস জানিপুর ইউনিয়ন, আমার একটারপুর আমার অফিস আছে। আপনারা তদন্ত করে দেখেন যে ওর বাড়িতে এখনই যান, ওর বাড়িটা কয় নম্বর ওয়ার্ডে, বা ওর অফিসে এখনই যান, ওর অফিসটা কয় নম্বর ওয়ার্ডে, সেখানে কি লেখা আছে। সেখানে লেখা আছে এখানে বিবাহ তালাক রেজিস্ট্রি করা হয়, এটা কাজী অফিস। তাহলে ওখানে তো কাজী অফিস দিতেও পারে না, ওখানে বিবাহ তালাক রেজিস্ট্রিও করতে পারে, যেহেতু ওটা ওর অধিক্ষেত্রই না। এটা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত, বেআইনি। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমার সুনাম আছে, আমি কোনো বাল্য বিবাহের সাথে জড়িত না। এবং এটি পূর্বেও বাল্য বিবাহ নিয়ে যেগুলো হয়েছে, আল্লাহর রহমতে আমার নামে কোনো বাল্য বিবাহের আমল আসেনি, মানে অভিযোগ আসেনি। কেউ আমার এই নিকা রেজিস্টারের জীবনে আমার কোনো কলঙ্ক বা আমার কোনো অভিযোগ প্রশাসন বা আমার জেলা রেজিস্টার কেউই নেই। বরং আমরাই শুনেছি বা অনেক অনেক দেখছি, এই যে কিছুদিন আগেও একটা বাল্য বিবাহ করানোর জন্য একটার পরে ও যে বসেছিল, তারপর টিওনসার সংবাদ পেয়ে সেখানে পুলিশ করা আছে। হান্নান কাজী বসেছিল,
তো জানিপুর ইউনিয়নে, তাও আরেক জায়গা, মানে ওর ইউনিয়ন ওর এলাকা না। যা বসেছিল ট্রেনে স্যার সংবাদ শুনে পুলিশ পাঠাচ্ছে, ও তখন ওখান থেকে পালাইছে, সারা রাত ধরে খোঁজাখুঁজি করছে, ও ঢাকায় চলে গেছে। পরের দিন টিএনও স্যার আমাদেরকে সব কাজের তলব করছে, জরুরিভাবে মিটিং দিয়েছে। সেখানে জিজ্ঞেস করলাম যে স্যার জরুরিভাবে মিটিংয়ের কারণটা কেটে জানতে পারি। স্যার নিজেই বললেন যে হান্নান কাজী কালকে একটা বাল্যবিবাহ প্রভাব থেকে যে বসেছিল, অল্পের জন্য তার ধরতে পারে নাই, তাকে খুঁজছি, তাকে আপনারা খুঁজে নেবেন। ও বেশ কিছুদিন উধাও হয়ে ঢাকা মাকা পলাইছিল। এটা সবাই আমাদের যারা কাজী পুরা খোকসার সবাই জানে এই ঘটনা।